এই দেখো আজকে শো স্টপার যে বাকি মেনুগুলো আর দেখাচ্ছি না। অনেকগুলো মাছ দিয়ে রান্না হয়েছে আজকে, আলু দিয়ে আর তিল আর সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটেছি মানে ওই মিক্সি। আমার বাটা মানে মিক্সি বা ফুড প্রসেসর, ওর বাইরে এখন বোধহয় সবারই তাই, আমি একা নয়। তো ওই তিল পোস্ত আর সর্ষে দিয়ে একসঙ্গে বাটা হয়েছে। আলু আছে, ওপরে বন্ধ করার পর, গ্যাসটা বন্ধ করার পর এক ফোঁটা ঠিক নয়, এক ছিপিটা সর্ষের তেল ওপর থেকে দিয়েছি। খুব বেশি পাঞ্জেন্ট আমাদের বাড়িতে বানানো যায় না, কারণ আমার ছেলে নিতে পারে না। আমি খুবই ভালোবাসি, সে অ্যাসিডিটি হোক যাই হোক, আমার সর্ষে দিয়ে যে কোনো প্রিপারেশন দারুণ লাগে, কিন্তু আমার ছেলেটা নিতে পারে না। বুঝতে পারছো তো? আচ্ছা, এর উপর ধনেপাতা মিশিং বলে মনে হচ্ছে, অবশ্য আমরা খুব একটা ধনেপাতার ফ্যান নই, তবে এখন যেন মনে হচ্ছে একটু ধনেপাতা দিলে ভালো। তো ধনেপাতা মিশিং মনে হচ্ছে কি। এখানে হচ্ছে ভাত ফুটছে, বাকি সবজিগুলো আর দেখাচ্ছি না, ও তো জেনারেল সবজি। আলু ভাতে করা ছিল, তা আলুটা ওই নানা রকম জিনিস একটু ছোঁক লাগানো বলে আমার শ্বশুর বাড়িতে, মানে একটু শুকনো লঙ্কা, সর্ষে, মেথি এগুলো দিয়ে ছোঁক লাগিয়ে সেটাকে আমি ভাতে না করে টমেটো দিয়ে আলু টমেটোর তরকারি করে দিয়েছি। আমার ছেলে খুব ভালোবাসে, কারণ এদিকে আলু টমেটোর তরকারি খুব বিখ্যাত। তো আলু পোস্ত হয়েছে আর এইটা হয়েছে, আজকে এই তিনটে জিনিসই রান্না হয়েছে। কেমন লাগলো তোমাদের? এটাকে কি বলবো, এটা কি নাম দেয়া যায়? সর্ষে তিল আর পোস্ত দিয়ে মাছের ঝাল, সফেদ তিল। দেখো, আমার চাটা খাওয়ার সময় হয়নি, চাটা হয়েছিল, কিন্তু সেই চাটা আমি এখন খাচ্ছি গরম করে। একটুখানি নিজের জন্য বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। চলো চা খাই, রান্না মোটামুটি হয়েই গেছে।